सर्वव्यापी तू प्रचंड महाकाय आदिशक्ती तू नरमुंड मालाधार तुझ्या विना जीवनास अर्थ साकार महाकाय तो सगुण निराकार ओम नमः शिवाय ओम नमः शिवाय গুড মর্নিং ফ্রম গঙ্গরঞ্জন। সকাল সকাল আমরা উঠে পড়েছি, এখন বাজে 7টার মতো। ব্রেকফাস্ট করে কয়েকটা ভিডিও তুলে আর গঙ্গরঞ্জনকে একবার শেষবারের মতো থ্যাংক ইউ আর বাই বাই বলে আমরা বেরিয়ে যাব পাদুমের দিকে। আশা করছি আজকে পাদুম পৌঁছতে পারবো, অসুবিধা হবে না। পাদুম এখান থেকে 80-90 কিলোমিটার মতো লাগবে, 2.5-3 ঘন্টা। তো টেন্টে রাত্রিরে থাকলাম, ঘুমটা ভালো হয়নি, মাঝে মাঝে হয়েছে, ঘুম ভেঙেছে অনেকবার। হয়তো হাই অল্টিটিউডের জন্য সমস্যাটা হচ্ছিল। আর ঠান্ডা সেরকম যে লেগেছে টেন্টের মধ্যে তা নয়, টেন্টগুলো বেশ ভালো, কিন্তু হাই অল্টিটিউডের জন্য বারবার ঘুম ভেঙে যাচ্ছিল আর শরীরে একটা সামান্য অস্বস্তি ছিল। যাই হোক, আমরা বেরোবার ব্যবস্থা করি, আপনারা সঙ্গে থাকুন। ছবি তোলা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি গঙ্গ থেকে। ভেরি গুড মর্নিং। বলেছো যে আজকে আমরা পাডুম যাচ্ছি। কতটা ডিস্টেন্স সেটাও বলেছে, 80-90 কিলোমিটার, 2.5-3 ঘন্টা লাগবে। 3 ঘন্টার বেশি লাগবে। মাঝখানে রাস্তার কোনো অস্তিত্ব নেই আর এরকম খারাপ। সেই জন্যই তো আমি বলছিলাম যে थिंग्स आर नॉट एज दे सीम। मैं क्या बोलता था, ये ट्रक लेके आए हैं, उसको जंप स्टार्ट देने के लिए नहीं पता। और मैं क्या बोलता था, এই নদীটার নাম হচ্ছে খারগুকচু। সামনের দৃশ্যপটটা দেখুন, কি অপূর্ব যে লাগছে, কি অবর্ণনীয় সুন্দর। বাপরে, এটা কি মানে এরকম জায়গা আমাদের ভারতবর্ষে এক্সিস্ট করে, এটা ভাবতেই অবাক লাগে যে এটা ভারতবর্ষের মধ্যে। আমরা কিন্তু জানি না আমরা কোন দিকে যাচ্ছি আপাতত, কারণ এখানে কোনো ম্যাপ কোনো কিছু কাজ করে না, এয়ারটেল জিও কোনোটাই কাজ করে না। এখানে কোনো টাওয়ারও দূর তাক আমাদের চোখে পড়েনি। কিন্তু একটু আগে গিয়ে এখানকার যে চায়ের দোকানের লোকেদের সাথে আর যে ছোটো ছোটো ধাবাগুলো আছে, যে ক্যাম্পের লোক, তাদের সাথে কথা বলে যেটা আমরা জানতে পারলাম যে কিলোমিটার 10 গিয়ে একটা গ্রাম আছে, সেখানে নাকি ইন্টারনেট পাওয়া যায়। সেখানে যদি ইন্টারনেট পাওয়া যায় তো এখানে আমরা রুটটা ম্যাপ করে নেবো পাডুম অবধি। এখন অবধি তো রাস্তা দুর্দান্ত, তবে এটুকু আমরা জানি যে পাডুম যাওয়ার পথে কয়েকটা ভয়ঙ্কর অফরোড আছে এবং সেগুলো একদম খাড়া অফরোড। ইঞ্জিনটা ভালো করে গরম করে নেওয়া প্রয়োজন, নইলে উপর দিকে যাওয়ার সময় পাওয়ার আসবে না। দেখা যাচ্ছে এখানে भाई 14,000 फीट पे मैं 4th गियर पे गाड़ी चला रहा हूँ, और क्या चीज। আর কি রাস্তা আপনারা ভাবতে পারবেন না, কি অদ্ভুত, দেখতেই পাচ্ছেন। না এই একই কথা একটু পরেই বলতে হবে তোমায়। আর কি রাস্তা আপনারা ভাবতে পারবেন আছে অফরোড, কিন্তু এই জায়গায় এইরকম রাস্তা 14,000 ফিটের উপর বানানো মুখের কথা। যেদিকে আর্মির প্রেজেন্স ভীষণ কম, এদিকে আর্মি আমরা দেখতেও পাইনি খুব একটা কাল থেকে। আর তবে হ্যাঁ, বর্ডার রোডস অর্গানাইজেশন তো পুরোটাই কন্ট্রোল করে, বিআরও পুরোটাই কন্ট্রোল করে। আর ওরা নিরন্তর, যেমন কালকে আমি বললাম ভোরবেলা যেহেতু আমি ভিডিওতে বলেছি, ওরা নিরন্তর সাজাচ্ছে, সারিয়ে রাখছে। এই দেখুন বাচ্চারা টাটা করতে যাচ্ছে। আরে এইটুকু বাচ্চাগুলো ছুটতে আসছে টাটা করতে। ওই যে গ্রাম, দারুণ দেখতে লাগছে।
বাড়ি সব। এই অথেন্টিক জান্সকারে ঢুকে যাচ্ছেন কিন্তু আপনি, একদম গ্রাম্য জান্সকার। তোল তোল তোল। হয়ে গেছে তো। দেখুন মেঘের ছায়া পড়েছে পাহাড়ের গায়ে। বাবারে, তো বিরাট গাড্ডা। ডান দিক দিয়ে ওয়েলকাম টু জান্সকার। ভাই তোরা রাস্তার মাঝখানে খাল কেটে রেখেছিস কেন? কুমির আনাচ্ছিল। কি সুন্দর বাড়িগুলো দেখুন, ডান দিকের ছোট ছোট লাদাখের সমস্ত বাড়ি কিন্তু এরকম দেখতে হয়। সে আপনি হোমস্টেই বলুন, প্রাইভেট কারুর মানে নিজেদের বাড়ি বলুন। না, তবে লের দিকে এই একই রকম বাড়ি অনেক বাহারের দেখবেন। হ্যাঁ, অনেক বাহারের। কাঠের প্রচুর এই কাজ বাড়িটাও করা। বেশ কাঠের কাজ করা, বেশ কাঠের বাহারের। কাজ আছে কিন্তু না, ওদের দেখলেই বোঝা যায় ওদিকটা অনেক বেশি বর্ধিষ্ণু। বর্ধিষ্ণু। চংসিল হোমস্টে। হোমটাই তো বেশি দিন থাকবে বলে মনে হচ্ছে না যে অবস্থা। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম আমাদের হোমস্টে থেকে, সরি আমাদের টেন্ট থেকে, যেখানে গঙ্গরঞ্জনের ওখানে আমরা কালকে রাত্রিরে ছিলাম। সেখান থেকে 8.5-9 কিলোমিটার দূরে একটা চেক পয়েন্ট আছে। চেক পয়েন্টে আপনাকে নাম লেখাতে হবে, আপনাকে আপনার গাড়ির নাম্বার লেখাতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, কতজন আছেন, কোথায় যাচ্ছেন সেগুলো লেখাতে হবে, তবে ওরা আপনাকে যেতে দেবে। পারমিট এখনো অবধি আমার কাছ থেকে দেখতে চাইনি, যদিও আমাদের পারমিট বানানো আছে লাদাখের। ইনার লাইন পারমিট লাগে লাদাখ আসতে গেলে। সেই ইনার লাইন পারমিট কিন্তু লাদাখে ঢোকার আগে, বেশ কয়েকদিন আগে বানিয়ে নেবেন, কারণ এমন হয় না যে আপনি আজকে যদি পারমিটের অ্যাপ্লিকেশন করেন আপনি কালকের পারমিট পেয়ে যাবেন, এমন হয় না। যেমন আমরা অ্যাপ্লাই করেছিলাম জুনের এন্ডে, আমরা পারমিট পেয়েছি 10ই জুলাইয়ের, আমরা সেদিন লাদাখ ঢুকেছি। তো সেই জন্যই দেখুন অনেক সময় আজকাল এবার যেটা দেখছি সেটা হচ্ছে চেক পয়েন্টেও পারমিটটা কেউ চেক করছে না, ঠিক আছে? তাই অনেকেই বলছে, যেমন আমি মানালিতে অনেকের সাথে কথা বললাম, অনেক ট্যাক্সি ড্রাইভার, ট্রাভেল এজেন্টের সাথে কথা বললাম, এরা বললো নেই এখন তো আর আইএলপি লাগে না। কিন্তু আপনি যদি লাদাখ অ্যাডমিনিস্ট্রেশনের ইয়েতে যান, ওয়েবসাইটে যান, ওরা কিন্তু বলেছে আইএলপিটা করতে হবে, এবং আইএলপিটা করতে হবে। আইএলপিটা কিছু না, অনলাইনে 3 মিনিটের কাজ। ভাই কি করে বুঝবো কোন দিকের রাস্তা? পুরো অফরোডিং, দেখেছেন রাস্তার অবস্থা, এবং তার উপরে খাড়াই। যাত্রা আমি পেয়েছি। মার্লিং, এই গ্রামটার নাম মার্লিং। ছবির মতো সুন্দর গ্রামগুলো পাহাড়ের কোলে। ওই দেখুন আরেকটা, কি সুন্দর বাবারে বাবা। আর যেহেতু বর্ষাকাল, মানে একটুখানি বৃষ্টির সময়, তারা কি সুন্দর ফসল ফলিয়েছে আর সবুজ হয়ে রয়েছে চারপাশ পুরো, অন্তত গ্রামের আশপাশগুলো সবুজ হয়ে রয়েছে। থ্যাংক ইউ। বারবার সেটাই জিজ্ঞেস করার চেষ্টা করছি। কারণ এটা উঁচু দিয়ে চওড়া হলে কি হবে? এই রাস্তাটা নতুন, দেখুন টার্মাকটা নতুন বানানো হয়েছে। আর পাথর এরকমই পড়েই পাথর রয়েছে। পড়েই যাচ্ছে। হ্যাঁ, বোঝাই যাচ্ছে দেখে খানিকক্ষণ আগে, কিংবা এটা কালকে রাত্রিরে নয়, এটা খানিকক্ষণ আগের পাথর পড়ার নিদর্শন। না, জান্সকারের রাস্তা বেশ দুর্গম, যতই ওরা রাস্তা বানাক।
দেখুন রাস্তার মধ্যে বড় বড় পাথর দুমদুম করে পড়েছে একটু আগে। আমরা পালাই বাবা। ওই দূরে রাস্তা, ওইখান দিয়ে যেতে হবে আমাদের। এখন উপর একটা রাস্তা উপরে উঠেছে, একটা রাস্তা নিচে নেমেছে, তাই আমি উঠবো না নামবো বুঝতে পারছি না। কি কেতন, তাই বুঝতে পারছি না ভুকতাল যাচ্ছি না ঝাপতাল যাচ্ছি, কোথায় যাচ্ছি বুঝতে পারছি না। সামনে একটা হেয়ার পিন, হেয়ার বাঁধবে, হেয়ার পিন আস্তে আস্তে নাবো। কারণ পাশে রেলিং টেলিং কিচ্ছুর বালাই নেই। সামনে আর একটা। আপনারা ততক্ষণ রাস্তাটা এনজয় করুন, আমরা একটু রাস্তাটা ন্যাভিগেট করায় মন দিই। পরপর পরপর হেঁটলাম। একটু অফ রোড, সব রকম দিয়েছে আপনাকে, হরেক রকম ঝামেলা, সব রকম অ্যাডভেঞ্চার আপনি চান। হেয়ার পিন, অফ রোড। আপনি হেয়ার পিনটা ক্রস করলেন, ভাবলেন আচ্ছা ঠিক আছে এবার খানিকটা হয়তো সোজা রাস্তা পাবো। হেয়ার পিনের সঙ্গে অফ রোড, হেয়ার পিনের সঙ্গে 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 অফ রোড। এটা সেই ট্রায়াথলন হয় না, অলিম্পিকে ওরকম একটা ব্যাপার, একটার পরে আর একটা, একটার পরে হেয়ার পিনের সঙ্গে অফ রোড। হ্যাঁ, আপনি হেয়ার পিনে নামছেন সেটা অফ রোড, সেরকম আছে, যেটা চাইবেন ধীরে ধীরে নামিতে হইবে, তার কারণ বুলডোজার কাকু একটা সাইড নিয়ে নিয়েছে। ঠিক আছে, অনেক জায়গা ছেড়ে দিয়েছে বুলডোজার কাকু। সামনে টারম্যাক, কোনো কথা হবে না। ম্যাক, সি দ্যাট ইজ টারম্যাক। ইউজুয়ালি এটা লাদাখ ফুকতাল মনেস্ট্রি, এটা ফুকতাল গোম্পা ওপর দিকে এখান দেখায়, দিয়ে আরো যেতে দেওয়া হবে? আছে। ওই উপরে আসছে বছর আবার হবে সব। আমি জানি না ফুকতাল গোম্পা কোথায়, ওই Camp উপরে and মানে homestay. কোন উপরে? তারা মাউন্টেন ছাড়াই ফুকতাল গম্পা 7 কিলোমিটার ইন দিস রোড। না তাহলে You want to থাক, go? না দরকার নেই। পাদুম এখান থেকে 54 কিলোমিটার। আমি পাদুম যাই। কি খরস্রোতা নদী, বাপরে লুক এট দিস। আমার নাম জানা নেই, কিন্তু এটা দুটি নদীর সঙ্গমস্থল বলেই আমার মনে হচ্ছে। কোন দুটি নদী আমি ঠিক বলতে পারবো না। পৌঁছে গিয়ে তারপর বলে দেবো, বুঝতে পেরেছো? একটু রিসার্চ করে। দিস ইজ আ ভেরি স্কেরি ব্রিজ, দিস ইজ পুরনে ব্রিজ, দিস পূর্ণে ইজ ব্রিজ, ফেমাস। এটা পূর্ণে নদী, এটা পূর্ণে ব্রিজ, এটা জান্সকারের খুব বিখ্যাত একটি ব্রিজ। এবার ক্লাইম্বটা বেশ দেখুন। অনেকখানি অফ রোড আছে কিন্তু।
भी ना गया ফিরে দিয়ে মেরে বেরিয়ে কি আবার মানালি ফেরত চলে যাবি ওই জায়গাটা দিয়েছিস I leave it to you. You are driving. I cannot comment on that. This is a risk you will have to take. Let's see the truck. Where it goes. There are trucks and tempos on top. ये कौन सा पास है Get tarmac. Get tarmac. Fuck, that was difficult. চড়াইয়ের সঙ্গে অফরোড, আর চড়াই মানে নর্মাল চড়াই নয়, এটা আপনার দার্জিলিং এর চড়াই নয়, এই চড়াই অন্যরকম চড়াই। এই চড়াই আসলে শালিক না, তবে হ্যাঁ টু হুইলার গাড়ি নিয়ে এটা করার চেষ্টা করবেন না। আমার যদি এটা টু হুইলার গাড়ি হতো আমি এই চেষ্টাটা করতাম না, আমি ফিরে যেতাম। তোমার কি ফোর হুইলার দেওয়া আছে? যখন চড়াইটা শুরু করলাম, যেটা একদম হাফ অনেক বড় চড়াই সেটা যখন শুরু করলাম তখন আমি ফোর হুইলার দিতাম। সামনের চড়াইটা দেখো, জাঞ্জকারের রাস্তা কিন্তু বেশ খারাপ, খানিক জায়গায়, বেশিরভাগ জায়গাতেই খারাপ। না এই যে কিন্তু বলছি তৈরি বেশি, হচ্ছে। এই যে বলছি বেশ খারাপ। যারা আগে জাঞ্জকার এসছে তারা আপনাকে হলপ করে বলবে যে এখন তো জাঞ্জকারের রাস্তা অনেক সহজ ইজি হয়ে গেছে, কিন্তু তাও আপনি বলছেন, আপনি যদি অনভিজ্ঞ হন, আপনি যদি নর্মাল লাদাখ আগে না করে থাকেন তাহলে জাঞ্জকার আগে করবেন না। আগে নর্মাল লাদাখ করে নিন, জিনিসটা বুঝুন, লে তারপর থেকে প্যাংগং যান, নুব্রা যান, খারদুংলা ক্রস করুন, খারদুংলা হানলে যান, খারদুংলায় ছবি তুলুন, উমলিংলা করুন, এসব করে তারপর জাঞ্জকারে আসবেন। জাঞ্জকার ইজ নট ফর দ্য উইক হার্টেড। আর আমরা কিন্তু ক্রমাগত উঠেই চলেছি। এই পুরো রাস্তাটা কিন্তু প্লেন, ক্যামেরায় দেখে হয়তো প্লেন মনে হবে, কিন্তু পুরো চড়াই কিন্তু। বেবি, যদি কোথাও আমি বিপদ বুঝি, আমি গাড়ির লক খুলে দেবো, তোকে বলবো লাভ দিতে, তুই কিন্তু সঙ্গে সঙ্গে লাভ দিবি। এসব কথা বলবি না, দিস নো আর্গুমেন্ট। যেটুকু বলছি তুই সেটুকু। গাড়ি আই ক্যান বাই এগেন, বউ আজকাল আর কিনতে পাওয়া যায় না। ফুকতাল ফুকতার গোম্পা গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই ফুকতার গোম্পা। এখানে একটা দুর্দান্ত গুম্ফা মনাস্ট্রি আছে, ফুকতাল গুম্ফা। এই ডান দিক দিয়ে রাস্তা, কিন্তু পুরোটাই কাঁচা এবং খাড়া, এবং দেখে ভয় পাওয়ায় আমাদের আর যাওয়া হলো না। পরের বার নিশ্চয়ই যাব। রাস্তা দুর্গম মানে দুর্গম। যে জায়গাটা আমি ওরমভাবে উঠলাম সেই জায়গাটা রেকর্ড করেছি, সবই উঠেছে, ফোনে উঠেছে। ভুলে যাও না। সামনে ওয়াটার ক্রসিং। এটা যদি একটুখানি হয় অনেকখানি, কখন আমার তো মনে হচ্ছে প্রায় 30 কিলোমিটার বোধহয়
চলে এসছি চলে এসছি শুধু হ্যাঁ। অফ রোডে। 25 কিলোমিটার তো বটেই। That is why it's such a sad state. Trying very hard. The terrain is not easy. It doesn't support you. না না, এটা তো আগে শুধু পাহাড়ের গা ছিল, ওই জন্যই তো ওরা ওই নদীর মধ্যে দিয়ে আসতো, কোনো পা রাখার জায়গা পর্যন্ত ছিল। সেটাই। Careful, careful, careful. Karnataka. সবই কর্ণাটক। সবটাই কর্ণাটক। Like Spiti, একদম স্পিতির মতো পাহাড়টা দেখুন। the Kishtwar road. একটা বিশাল বড় বাইকার গ্যাং গেল, এখনো যাচ্ছে কর্ণাটকের ব্যাঙ্গালোরের মনে হয়। দোরজং আসছে, দোরজং। এটা নাকি দোরজং? তুমি চেনো না? না, চিনি না। অনেকক্ষণ পরে একটা জায়গার নাম দেখে বেশ আনন্দ হলো যে একটা জায়গা এই জায়গাটা ছবি তো। ছবি তোলো তবে। কথা হলে ওটা নাম হতো মাটন রোল রাইড। সামনের ভিউটা দেখুন, ভিউ এরকম ভিউয়ের জন্যই তো জান্সকার ক্রস করা, এরকম ভিউয়ের জন্যই তো লাদাখ আসা। যদিও রাস্তাটা বড্ডই দুর্গম জান্সকারের। এটাই তো অ্যাডভেঞ্চার, এটাই তো জান্সকার। সহজ হলে জান্সকার আসতাম নাকি? ওই জন্যই তো জান্সকার যাবো। কত সবুজ বরফের পাহাড় সামনে, সবুজ বরফের পাহাড়। What? চারিদিকে কত সবুজ, চারিদিকে নয়, ডান দিকটা ভীষণ ভীষণ সুন্দর, এই হলুদ ফুলগুলো ফুটে আছে। আর আমরা এতক্ষণ পরে একটু সবুজের দর্শন পেয়েছি, প্লাস সামনে বরফের পাহাড়। কি অপূর্ব লাগছে দেখতে। ওই দেখুন পাহাড়ের উপরে একটা আর ডান দিকে monastery। পাহাড়ের উপরে একটা দেখুন গুম্ফা। Why? Why? मैं तो तुझे ही जगह दे रहा था। সামনের পথ দুর্গম ও খাড়াই, কতটা উঠে গেছে দেখুন। এরকম ভাবেই আমরা এই অফরোডের মধ্যে এইটুকু জায়গা, গাড়ি গেলে তার পাশ দিয়ে একটা বাইক যাওয়ারও জায়গা নেই, সেখান দিয়েই আমরা চলেছি। একটু এপাশ ওপাশ হলেই সোজা পাশের নদীতে, সারাপ নদীতে ঝপাং করে পড়ে যাব। বলেছিল 80 কিলোমিটার মতন রাস্তা, তার মধ্যে বোধহয় 15 কিলোমিটার মাত্র ভালো ছিল। আমরা এখন চলে এসেছি 55 কিলোমিটার। 55 কিলোমিটার থেকে 15 বাদ দিলে 30 কিলোমিটার এখন অব্দি শুধু অফরোডই off-roading হচ্ছে। আর তার মধ্যে এটা তো অনেক ভালো জায়গা, অনেকটা নিচুতে, অনেক নিচে নেমে এসেছি আমরা। এর থেকে অনেক দুর্গম জায়গা উপরটা। আরে না, একটা পাস আছে, সেটা থেকে নামা, আবার তারপর আরেকটাতে ওঠা, এবং প্রত্যেকটাতেই মানে পাস না বলবো না, কিন্তু রাস্তাটা পাহাড়ের গা দিয়ে এসছে এবং মাঝে মাঝেই প্রচণ্ড খাড়াই, মানে অ্যাঙ্গেল অফ এলিভেশন প্রায় 30 ডিগ্রি 40 ডিগ্রি মতন অ্যাঙ্গেল অফ এলিভেশন। লাদাখের এই ব্রিজগুলো বেশ সুন্দর দেখতে হয়, আর এই জায়গাটাও খুব সুন্দর।
একদম নিচে নেমে সারাপ নদীর পাশে চলে এসেছিলাম। এবার অনেকখানি চড়াই উঠতে হবে আর সামনের পাহাড়টা পেরোতে হবে। ব্যাস, টানা শেষ। আবার টার্মেক শুরু। একটুখানি রারু ভিলেজ, রেরু ভিলেজ কিংবা রারু ভিলেজ এই জায়গাটার নাম। ওই দেখো উপরে একটা গুম্ফা অপূর্ব আছে। সুন্দর। কি ওই অদ্ভুত! দেখুন, এই পাহাড়ের এই উপরে ওই এই এই গুম্ফা। ফ্রেমটা দেখো, গুম্ফাটা তার সাথে বরফের পাহাড়টা চলে গেল। চলে গেছে। পাহাড়গুলোর উপরে সূর্যের ছায়া পড়েছে, মানে সূর্যের আলো পড়েছে খানিকটা, আর খানিকটা ছায়া পড়েছে মেঘের। কি যে অপরূপ লাগছে দেখতে। আচ্ছা, আমরা কিন্তু একটা অজানা পাস পার হলাম। পাসটার মধ্যে কোথাও লেখা নেই এটা কি পাস, কিন্তু ডেফিনেটলি ইট ইজ আ পাস, কারণ এটার উপরে উঠতে আমাদের কিন্তু ফেটে চৌচির হয়ে গেছে। এই ফেটে চৌচির ইজ নট আ ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান সে অন দ্য ইয়েস আই ক্যান, ইটস ফর নর্মাল পিপল। উফ, সামনের গ্রাউন্ডটা দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। আমার ফেটে চৌচির হয়ে গেছে, তার কারণ পুরোটাই অফরোড, অনেকখানি ক্লাইম্বটা অফরোড ছিল, আর কিছু না। এবার অফরোডে কী হয়, চাকা স্কিড করে। এবার সেখানে যদি আপনার একটা 40 ডিগ্রি এলিভেশন থাকে, যার সামনে দিয়ে ট্রাক উঠছে, উল্টো পাশ থেকে ট্রাক নামছে, আপনি যদি ওই এলিভেশনটাতে কোনোভাবে আটকে যান, তাহলে কিন্তু জীবনের চাপ আছে। এটা হচ্ছে চা ভিলেজ, কিন্তু একটাও চায়ের দোকান নেই। এটা খুব অন্যায়। আমি লাদাখে, আমি ফুনসুক বাংলুকে চিঠি লিখবো, তোমরা চা ভিলেজ বানিয়েছো, সেখানে চা পাওয়া যায় না। অবশ্য ফুনসুক বাংলু তো বলেই দিয়েছে তোমাদের লাদাখ আসার দরকার। কি দুর্দান্ত জায়গা। নিচটা ঘন সবুজ, তারপরে পাহাড় উঠে যাচ্ছে, ছোট ছোট বাড়ি। ভগবান করুন এই জায়গাগুলো এরকমই থাক, গুচ্ছের টুরিস্ট এসে মাংসের দোকান, বিরিয়ানির দোকান যেন না খুলে কখনো। সামনে বুদ্ধ মূর্তি, বিউটিফুল দেখতে, খুব সুন্দর। এটা কি বুদ্ধ এতে মূর্তি? এটা অবশ্য জানি না আমি বুদ্ধ মূর্তি কিনা। এটা কার সম্ভবত মূর্তি? অবলোকিতেশ্বর এরকম কারো মূর্তি, ঠিক বুদ্ধ মূর্তি না এটা। বোঝা যাচ্ছে না, এখানে অবশ্য অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। এটা একটা টুরিস্ট স্পট। এটা একটা স্টোরেজ স্পট। আমরা এরকম ট্রিপ কখনো করি না যেখানে আমাদের কোনো বুকিং থাকে না, কোনো জায়গার দিনের ঠিক থাকে না। প্রথমবার বেরিয়েছি, ঠিক করেই বেরিয়েছি যে যেদিন যেখানে মনে হবে এখানে থাকতে হবে সেখানে থেকে যাব। এই ট্রিপটা আমাদের অফবিট ট্রিপ, অফবিট লাদাখ। মেন লাদাখ পুরো সার্কিট আমাদের আগেই করা হয়ে গেছে, মানে যেটা সার্কিট, টুরিস্ট সার্কিট। শ্রীনগর দিয়ে ঢুকে দ্রাস, কার্গিল হয়ে লের সাইট সিইং করে, তারপর সেখান থেকে প্যাংগং থেকে হানলে থেকে সোমোরিরি, মানে মোটামুটি সোমোরিরি থেকে মানালি হাইওয়ে ধরে সার্চু হয়ে জিসপা হয়ে মানালি থেকে চণ্ডীগড়, মানে পুরো সার্কিট। কাশ্মীর দিয়ে ঢুকে হিমাচল দিয়ে বেরো, এটা করা হয়ে গেছে। তাই এবারের ট্রিপটা আমাদের অফবিট ট্রিপ, যেগুলো বাকি থেকে গেছে সেগুলো। তাই জন্য জান্সকার দিয়ে ঢুকলাম, দেখি কি কি করতে পারি। সামনে ওয়াটার ক্রসিং, আমাদের বোধহয় তৃতীয় না চতুর্থ ওয়াটার ক্রসিং। শুরুর দিকের কোনো অসুবিধা ছিল না, কারণ সকালের দিকে ওয়াটার ক্রসিংয়ে জল থাকে না। এখন দেখুন জলটা একটু বেড়ে গেছে, এরপরে আরও বাড়বে। যত দুপুরের দিক হবে তত বরফ গলা জল বাড়বে। Where is the road? It's there. আচ্ছা আচ্ছা। এখন ঘাবড়াফাই মিলে This is a dangerous place. রাস্তাটা কিন্তু ভীষণ সরু।
पादम अब्दी की ना देखी आगे जाए ये देखिए फ्लैट रास्ता तक देयर इज अ एंट्री पॉइंट कौन सी दिख में जाना है वो रहा फ्लैट रास्ता पूरा फ्लैट रास्ता मतलब यही रोड दिखाते हैं वैदिक वाले मैं पूछूं इनसे लेकिन सडनली यही रहा फ्लैट रास्ता मतलब दीदी पादुम इस तरफ है इस तरफ है শহরে আমাদের পৌঁছতে মাত্র 88 কিলোমিটার যেতে লেগেছিল প্রায় 5.5 ঘন্টা। রাস্তা কিরকম সেটা আপনারা নিজেরাই দেখেছেন। এবার একটা হোমস্টে খোঁজার পালা। ভেবেছিলাম সহজেই পেয়ে যাব। এত রিমোট একটা জায়গায় যেখানে কেউ যায় না, পপুলেশন মাত্র 2000, সেখানে নিশ্চয়ই হোমস্টে থাকবে, কিন্তু খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছিল। তার কারণ আমরা কোনো খোঁজ নিয়ে যাইনি প্রথম থেকে। পেয়ে অবশ্যই গেছিলাম, খুব সুন্দর, খুব ভালো হোমস্টে পেয়েছিলাম। দেখাবো হয়তো পরের ভিডিওতে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার ভালা করে ঘর বানাইয়া